হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস রুদ্রা। শীতকাল তো পড়েই গেল। শীতের সময় সকালের ব্রেকফাস্টে যদি এরকম গরম গরম লুচি আর সাথে নতুন আলুর দম হয় তাহলে ব্যাপারটা বেশ জমে যাবে। তো চলো আলুর দমের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই কড়াইতে সরষের তেল নিয়ে নিতে হবে। সরষের তেলটা ভালো করে আমরা গরম করে নিয়ে আগের থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করতে করতে সাথে আমরা এটাতে সামান্য পরিমাণ লবণ আর লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে আবারও এটাকে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা ক্রিস্পি হতে থাকে। এটা হালকা ক্রিস্পি হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেব। লালচেভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা বাউলের মধ্যে তুলে নিচ্ছি। এবার বেঁচে থাকা তেলটার মধ্যে সাদা গোটা জিরে আমরা দিয়ে কিছুক্ষণ ভালো মতো এটাকে ভেজে নেব। সাথেই আমরা গোটা গরম মশলা, একটা দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ দিয়ে ভালো করে এটা ভেজে নেব যতক্ষণ এটার হালকা স্মেল আমরা পাচ্ছি। এবার আমরা এটাতে একটা গোটা পেঁয়াজ ভালো করে কুচি করে আমরা অ্যাড করছি। এটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না লালচে ভাব না আসে। সাথে কিছুটা জিরার গুঁড়া, 1 চামচের মতো ধনে গুঁড়ো অ্যাড করে ভালো মতো নাড়াচাড়া করে নেব যাতে জিরা স্মেলটা ভালোভাবে কেটে যায়। ভালো করে কষিয়ে নেওয়ার পর কিছুটা হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করছি রং হওয়ার জন্য, দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পরে এটাতে আমরা এই পেস্টটা অ্যাড করব। এই পেস্টটার মধ্যে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, কাজু বাদাম আর কিছুটা পরিমাণ চালমগজ আছে। এটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। মিক্সি ধোয়া জলটাও আমরা এটাতে অ্যাড করছি। এবার এটাকে ভালো করে কষাতে হবে। হালকা কষে গেলে সামান্য পরিমাণ চিনি আর স্বাদ মতো নুন দিতে হবে। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষাতে থাকলে দেখা যাবে উপর দিয়ে তেলটা ভেসে উঠছে। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এটাতে ভেজে রাখা আলুগুলো আমরা অ্যাড করে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমরা এটাকে কষিয়ে নেব। এটা করলে আলুর ভেতরে মশলাগুলো ঢুকে যাবে। ভালো করে কষানো হয়ে গেলে পাশে আরেকটা বাসনে জল গরম করে সেই জলটা আমরা উপর দিয়ে ঢেলে দেব। হালকা একটু গ্রেভির জন্য যে যেরকম গ্রেভি পছন্দ করে সেরকম পরিমাণেই জল দেবে। আমরা যেহেতু এটা লুচির সাথে খাবো সেই জন্য হালকা জলই দিয়েছি। এবার ওপর দিয়ে বেশ কিছুটা ধনেপাতা কুচি আমরা ছড়িয়ে দেব। আর 5 মিনিট নাড়াচাড়া করলেই তৈরি আমাদের আলুর দম। এটা লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই যাবে। খেয়ে জানিও কেমন লাগলো। আমার হাজব্যান্ডের তো খুব ভালো লেগেছে। তোমরাও রেসিপিটা ট্রাই করে জানিও কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।